কোরআন যেই ঘরের মধ্যে বেশি পড়বে মানুষ, তাদেরকে প্রতিদান আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই নয়, তাদের মর্যাদা একের পর এক আল্লাহ বাড়াইতেই থাকবেন। সূরা ফাতির আয়াত নাম্বার 29, 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আমি যাদেরকে রিজিক দান করলাম, এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসায় কখনো লস নাই, যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসা লাভ আর লাভ। কোরআন পড়লে, নামাজ পড়লে, দান করলে কোনো লস নাই, তা লাভ কি? ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয়। আয়াত প্রমাণ করে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে যত সমস্যা, অভাব, অনটন আল্লাহ দূর করে দেয়। কোরআন পড়েন, সবাই কোরআন পড়েন। আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়তো, সবাই কোরআন পড়তো আগে দেশ গ্রামে। 15-20 বছর আগে কোরআনের আওয়াজ ছিল। যেই মোবাইল আসলো হাতে হাতে, এখন শুধু মাসালা জিগায়, মোবাইলে পড়লে হবে কি হবে না, এটা জিগাইতে জিগাইতে আর পড়ে না। হবে, অবশ্যই হবে, মোবাইলে পড়লেও হবে, কিন্তু পড়েননি। মোবাইলে পড়লে হবে, কিন্তু পড়েন না তো। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন।